আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি নরসিংদী জেলা রায়পুরা উপজেলার অন্তর্গত ইউনিয়ন পলাশতুলি ইউনিয়ন খাকচক এবং কমলপুরের মাঝামাঝি রেললাইনের মাঝখানে। সেই রেললাইনের মাঝখানে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে। কে বা কারা বা কীভাবে হয়েছে সেটি আসলে জানা যায়নি এখনও। তবে যতটুকু জানতে পেরেছি, ঢাকা থেকে পিপিআই আসবে, আসার পর এই লাশগুলোকে শনাক্ত করার চেষ্টা করবে। তারপরে কিন্তু এগুলো বোঝা যাবে যে এগুলো কার লাশ বা কে বা কারা, এটা শনাক্ত করার চেষ্টা করবে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিবেন, আর যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অন্য মানুষ দেখতে পায়। তো এখানে 5টি মৃতদেহ হয়তো কোন সময় পড়েছে সেটা হয়তো যে মানুষ জানে না। তবে ভোরবেলা সকালবেলা মানুষ যখন এই রাস্তা দিয়ে চলাফেরা করে, রেললাইন দিয়ে হাঁটাচলা করে, সে সময় হয়তো কারোর চোখে পড়ে। তারপরে কিন্তু পুলিশকে খবর দেওয়া হয় এই লাশটি এখানে দেখার পর। তো এটি আসলে যেই ধরনের পোশাক আশাক দেখে মনে হচ্ছে এগুলো টুকাই, কারণ বিশেষ করে টুকাইরা কিন্তু 5জন 6জন একটা গ্রুপিংভাবে ওরা চলাফেরা করে। তো সেই গ্রুপিংভাবে হয়তো এমনও ধারণা করা হচ্ছে যে গ্রুপের মধ্যে কোনো ঝগড়া বিবাদ হয়ে তারা এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। আবার এমনও ধারণা করা হচ্ছে যে কোনো অপ্রীতিকর ঘটনা, পরিকল্পিতভাবে ঘটনা, সেটি আসলে তদন্তের মাধ্যমে উঠে আসবে। তবে পুলিশ তদন্ত করছে, এই দেখতে পাচ্ছেন পুলিশ এখানে তদন্ত চালিয়ে যাচ্ছে। তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং দেখে বেশি বেশি করে শেয়ার করবেন। এখানে কিন্তু বিশেষ করে গণমাধ্যম কর্মী, যত গণমাধ্যম কর্মী আছে সব গণমাধ্যম কর্মী কিন্তু এখানে উপস্থিত রয়েছে এবং একটু আগে আরও ছিল, এখন চলে গেছে। লাশ শনাক্তর কাজ চলছে, লেখালেখি করতেছে। আসলে এত বড় একটি মর্মান্তিক ঘটনা আমার লাইফে প্রথম দেখলাম, কারণ 5টি মৃতদেহ ট্রেনে কাটা পড়ে আছে। এরকম মর্মান্তিক ঘটনা আমার লাইফে আর কখনো দেখিনি। তবে এই ঘটনা শোনার পর থেকে কিন্তু রায়পুরা উপজেলা পুরো একটা চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। সবাই এইটা দেখার জন্য এখানে প্রচুর মানুষ জমাট হয়েছে সকালবেলায়। যেই শুনতে পেরেছে, প্রচুর দর্শক কিন্তু এলাকার জনগণ কিন্তু এখানে আসতে শুরু করে। তারপর কিন্তু পুলিশের কাজে ব্যাঘাত ঘটবে, পুলিশের কাজে সমস্যা হবে, এই জন্য কিন্তু মানুষ এখান থেকে সরিয়ে দেয়। এখন কিন্তু পুরা ফাঁকা হয়ে আছে। এখানে কিন্তু সকাল থেকে অনেক লোকজন ছিল, এলাকার জনগণ এবং অনেক লোকজন এখানে উপস্থিত ছিল, কিন্তু পুলিশের কাজে সমস্যা হওয়ার কারণে এই জন্য পুলিশ কিন্তু তাদেরকে সরিয়ে দেয়। যেহেতু তারা তদন্ত করছে, এখানে কাজ করছে, মানুষ আসলে আবার যে কোনো একটা দুর্ঘটনা হতে পারে।